গরুর জিব্বা খেতে ভালোবাসি আমরা কম বেশি সবাই, তবে অনেকেই আছে রান্না করতে জানি না। তো আজকে যারা একদমই নতুন তারা চাইলে এই রেসিপিটা অবশ্যই কিন্তু দেখিয়ে রান্না করতে পারেন। তো এরকম লোভনীয় স্বাদে আমি কিভাবে রান্নাটা করেছি তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখানে আমি গরুর জিব্বা নিয়ে ফেলেছি একটা, প্রায় এখানে 1.5 কেজির মতন আছে। তো এখানে হচ্ছে আমি জিব্বার উপরে চামড়াটা ভালোভাবে একদম ফেলে দিয়েছি। তো ফেলে হচ্ছে ভালোভাবে ধুয়ে এখন দেন রান্নাটা করব। আর এখন হচ্ছে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমি কিভাবে কেটে নিয়েছি, মানে জিব্বার যে সাইজটা। তো এরকম ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নেবেন। তাতে হয় কি যে মশলাটা খুব ভালোভাবে জিব্বার গায়ে লাগে এবং খেতেও খুব ভালো লাগে আর কি, টেস্ট অনেক ভালো আসে। তো এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা। আর আদা বাটাটা কিন্তু একটু বেশি দিতে হয়। তো এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা, আর এখানে আমি 2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব গরম মশলা একে একে। তো আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গরম মশলা। আর গরম মশলা কিন্তু আমি রান্নার পরেও আবার ব্যবহার করব, জাস্ট এখন কষানোর সময় আমি রান্নাটা হচ্ছে মশলাটা অ্যাড করব। যখন আবার হচ্ছে রান্না প্রায় শেষের দিকে তখন আবার অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, এই যেমনটা মরিচ খেতে পছন্দ করেন আর কি। তো একে একে আমার সম্পূর্ণ মশলা দিয়ে দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি মূলত আজকে সরিষার তেল এবং হচ্ছে রেগুলার রান্নার অয়েল দিয়ে হচ্ছে রান্নাটা করব। আধা কাপ পরিমাণ আমি তেল ইউজ করেছি, আর এখানে কিছু পরিমাণ সরিষার তেলও ইউজ করেছি। তো আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো এখন দিয়ে দিব হাত ধোয়া পানিটা, ভালোভাবে মাখিয়ে দেন চুলাতে বসিয়ে দিব। আর জিব্বা কিন্তু আপনারা রান্না করার আগে মানে পূর্বে আর কি অবশ্যই ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, কিছু পরিমাণ এখানে লবঙ্গ, আর দিয়ে দিলাম জয়ত্রী আস্ত, এটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে তেজপাতা। তো এখন চুলার মধ্যে বসিয়ে একদম লো আছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর একদম লো আছে রেখে রেখে রান্নাটা করব। আর জিব্বাটা আপনারা ফুটন্ত গরম পানিতে ছিলে তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন, আবার এতে এক্সট্রা কোনো বাজে স্মেল আসে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন ভালোভাবে একটু নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। তো আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে প্রায় আমার 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে একদমই চুলার আঁচটা লো রেখেছি, মানে মিডিয়াম হিটে রেখে তারপর হচ্ছে রান্নাটা করছি। তো যাই হোক, এখানে আমি এখন কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। জিব্বাটা যত ভালো সেদ্ধ হবে আর কিন্তু ততই কিন্তু সফট হবে এবং খেতেও মজা লাগবে। তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে, অনেক কালারফুল এবং ওর থেকে অনেক তেল বেশি আসছে। কালারটা কত সুন্দর দেখতেই পারছেন। তো আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু এখানে আলু অ্যাড করতে পারেন, যেহেতু আমি আলু দেব না, জিব্বার সাথে আলুটা দিলে আমার কেন জানি খেতে ভালো লাগে না। তো হচ্ছে একটু ভুনা ভুনা টাইপের খেতে ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও এভাবে পছন্দ করে, বাসার ফুল ফ্যামিলি সবাই। তো যাই হোক, এই মুহূর্তে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর লোভনীয় লাগছে। আর আপনারা যারা হচ্ছে বাগার দিতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বাগার দিয়ে খেতে পারেন। বাগার মানে এখানে আবার এক্সট্রা গরম মশলা দিয়ে কিন্তু আবার বাগার দিতে পারেন, পেঁয়াজটা ফোড়ন দিয়ে। তো আমি এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে হচ্ছে দেন আধা ঘন্টা পর ফিরে আসলাম। আর আপনারা চাইলে এরকম রেসিপিটা ফলো করে বাসায় রান্না করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।